প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এবার একটা কাম করে ফেলাইছেন। বিং স্টেট সম্মেলন শেষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তিনি একান্ত একটা সাক্ষাৎকার করার সুযোগ পেয়েছেন এবং সেই সাক্ষাৎকারে নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করার যে প্রক্রিয়া সেটা শুরু করছেন এবং খুব শীঘ্রই শেখ হাসিনাকে বাংলাদেশ ফিরিয়ে এনে তার বিচার, জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডের বিচার সেটা সম্পন্ন করবে। এরকমের বাংলাদেশি কিছু নিউজ মিডিয়া, আওয়ামী বিরোধী যে বাংলাদেশি লোকজন আছে তারা দাবি করছে, খুব একটা নাচানাচি করছে এবং ভারত শেখ হাসিনার সাথে বেইমানি করেছে, এরকমের কিছু বলা বলি করছে। তো এসব কথাবার্তা শুনলে জানি না আপনার হাসি পায় কিনা, কিন্তু আমার খুব একটা হাসি পাইতেছে। প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের মনের মতন হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি ভালো নাও লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। বাংলাদেশি নিউজ মিডিয়া এবং আমাদের প্রেস সচিব যেই সকল কথাবার্তা বিং স্টেট সম্মেলন শেষে বলছেন তার সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যায় ইন্ডিয়া নিউজ মিডিয়ায় এবং ইন্ডিয়ার রাজনীতিবিদদের মুখে। এখন একটা কথা, যেটা রাত সেটা রাত, যেটা দিন সেটা দিন। সূর্য আকাশে উঠলে সেটা সবাই দেখতে পায়, রাতের বেলা চাঁদ আকাশে উঠলেও সেটা সবাই দেখতে পায়। যদি অনেক বড় জোরে শব্দ হয় সেটা সবাই শুনতে পায়। তো প্রকৃতিতে এরকমের যেই সব ঘটনাই ঘটে তা রটানো লাগে না, আপনি রটে যায়। সেরকমের আমাদের প্রধান উপদেষ্টা বিং স্টেট সফর শেষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠকে যে কি কথাবার্তা বলছেন বা না বলছেন সেটা আমাদের দেশের নিউজ চ্যানেলগুলা বা আমাদের দেশের যে আমজনতা তারা এক একভাবে এক এক রকম রটারটি করছে, আবার ভারতীয় নিউজ মিডিয়া তাদের যে আমজনতা তারা একভাবে বলা বলি করছে। এখন আপনার কাছে কোনটা সত্য মনে হয়? আপনার কাছে কোনটা সত্য মনে হয়? একটা মানুষের অঙ্গভঙ্গিমা বা তার বাহ্যিক আচরণ দেখলে বোঝা যায় যে সে কি করবে বা কি বলতে চাচ্ছে। যেমন যদি একটা কুকুর আপনাকে কামড়ায় তাহলে আপনি তার কামড়ের আগেই তাকে দেখে বুঝতে পারবেন, আপনার স্নায়ু আপনার মস্তিষ্কে সাড়া দেবে যে তুমি সাবধান হও, এই কুকুর তোমাকে কামড়াইতে পারে। এরকমের যা ঘটে তা অবশ্যই রটে, আর যা ঘটে না তা কখনোই রটে না। এখন তাহলে এত রটারটি হচ্ছে যে আসলে বিষয়টা কি? আপনার আমার সাধারণ চিন্তাধারা থেকে আমরা কি বুঝি? শেখ হাসিনা আজকের বাংলাদেশ থেকে গেল এই 8 মাস। এই 8 মাসের ভিতরে তাকে ফিরিয়ে আনা বা তার সম্পর্কে যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যেই দায়ভার আছে তার বিচার করার জন্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বহুতবার যোগাযোগ করা হয়েছে, কিন্তু সে প্রসঙ্গে ভারত কোনো পজিটিভ উত্তর দেয় নাই। তো এই বিং স্টেট সম্মেলন শেষে হঠাৎ করে ভারত শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেবে আর বাংলাদেশে এনে তাকে বিচার করবেন এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের। এটা কতটা সত্য বা কতটা মিথ্যা এটা স্বাভাবিক কমন সেন্স থেকেই বোঝা যায়। যেই ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিছে, ভারতীয় মানুষ তথা যারা ওই রকমের উচ্চ পদস্থ রাজনীতিবিদ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তাদের ছাড়া শেখ হাসিনার সাথে সাধারণ কোনো মানুষও দেখা করতে পারে না। তাকে এতটা নিরাপত্তা দিয়ে ভারত সরকার রাখছে এবং বাংলাদেশ থেকে যত রকমের ভারতের উপরে নিন্দা বা ভারত বয়কট আন্দোলন করা হয়েছে কোনো কিছুতে ভারত টলে নাই, কারণ তারা তো আর ওই রকমের ছোটোখাটো কোনো দেশ না, শক্তিতে বড়, আয়তনে বড়, সব দিক থেকে বড়। অতএব বাংলাদেশকে নিয়ে তারা অতটা মাথা ঘামায় না। আর শেখ হাসিনাকে যে তারা ফেরত দিবে এই কথা ভারতীয় মিডিয়া বা নরেন্দ্র মোদী যখন বসেছিলেন, আমাদের প্রধান উপদেষ্টা যখন কথাবার্তা বলছেন, সেই নরেন্দ্র মোদীর যে মানে বাহ্যিক আচরণ সে থেকে একেবারে 110% নেগেটিভ, কোনো পজিটিভ
তার শরীরের যে অঙ্গভঙ্গিমা বা বাহ্যিক আচরণের ভেতরে ছিল না। এখন কিভাবে এই কথা দাবি করতে পারেন যে শেখ হাসিনাকে ফেরত দেবে এবং বাংলাদেশে আইনা তার বিচার কার্য করতে পারবেন? এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটা আসলেই নিশ্চক একটা রূপকথার গল্পের মতন, যেটা মানে শুনে হাসা যায়, মজা করে উড়িয়ে দেওয়া যায়, এরকমের একটা গুজব। তো কথা হয়েছে, ভারত তাদের যে মাস্টার প্ল্যান সেটা তারা বিভিন্নভাবে করতেছে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, হ্যাঁ, বিভিন্ন প্ল্যানে তারা এগোচ্ছে এবং তারা একেবারে মনে প্রাণে চায় যে আবার হাসিনা এই দেশের ক্ষমতায় আসুক, হ্যাঁ, এবং যদি শেখ হাসিনা এই দেশের ক্ষমতায় আসে তাহলে ভারতের সাথে কূটনৈতিক বলেন, তারপর সার্বভৌমত্বের যেই সব বিষয়গুলো বলেন, সব দিক থেকে ভারতের সাথে সম্পর্ক ভালো হবে বা ভারতের শেখ হাসিনা থাকলে তাদের জন্য উপকার বা লাভজনক হবে, তাদের 7 সিস্টার নিয়ে আর কোনো চিন্তা করতে হয় না। কিন্তু এই ভারতকে কথায় 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 যে উস্কাইয়া দেয় বাংলাদেশের জনগণ, হঠাৎ করে বিং স্টেট সম্মেলন শেষে শিলিগুড়ি সীমান্তে ভারতীয় যুদ্ধ বিমান, এটা কি বুঝেন কিছু আপনারা? যে ডক্টর ইউনূস 7 সিস্টার নিয়ে যে কথা বলছে, সেই 7 সিস্টার কথাটা সে ওইখানে বসে হয়তো বলছে, কিন্তু ওইটা তো কিছু করতেও পারবে না বা করারও তার সামর্থ্য নাই। তারপরও ভারত কতটা গুরুত্বপূর্ণভাবে ওই কথাটা নিয়েছে যে সাথে সাথে ওই সম্মেলন থেকে নরেন্দ্র মোদী ভারতে ফেরার আগে শিলিগুড়ি সীমান্তে ভারতের যুদ্ধ বিমান। এ থেকে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় যে ভারত তার 7 সিস্টার নিয়ে অনেক সচেতন এবং কোনো কথাতে, কারো আশকারাতে, কোনো কিছুর বিনিময়ে শেখ হাসিনা অন্তত ভারত থেকে এই বাংলাদেশে ফিরে আসবে না, আর ভারত তাকে দেবে না। যদি ফিরে আসে তাহলে ওই রকমের রাজনৈতিক পরিস্থিতি করে তারপরে ফিরে আসবে। যখন সে ফিরে আসার মতন হবে তখন সে ফিরে আসবে, যখন ফিরে এসে এই দেশে রাজনীতি করতে পারবে তখন ফিরে আসবে। অতএব আপনারা যারা এই সব নিউজ শুনে হাসাহাসি করতেছেন যে শেখ হাসিনা ফিরে আসবে, আসলে পরে তার বিচার করবেন, ভারত শেখ হাসিনার সাথে বেইমানি করলো, ভারত শেখ হাসিনাকে ডক্টর ইউনূসের হাতে তুলে দিবে, এগুলা নিছক একটা রূপকথা গল্পের মতন, যেগুলা আপনারা খুব সুন্দরভাবে সাজাই গোছাইয়ে বলতে পারেন এবং বাংলাদেশের কিছু আমজনতা আপনাদের এই গল্প শুনে খুশিতে গা ভাসিয়ে রাস্তাঘাটে হই হুল্লা করে বেড়ায়। তো বাস্তব কথা হয়েছে, এই দেশে ক্ষমতা যেই আসুক, একটা সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণ আর ভালো নাই, ভালো থাকতে পারবে না। কারণ দেশ গেছে শিয়ালের হাতে, শকুন চিলকাক সবাই এখন যার যার মন খুলে স্বীকার করছে। এটা হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা। তো প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।